এটা করে আমি আরেকটি সুন্দর জায়গা আসছি আজকে, তো চিন্তা করলাম আপনাদের সাথে আমি শেয়ার করি। দেখেন কি সুন্দর করে উট বানানো হয়েছে, দেখতে খুব সুন্দর। আর আমি যেই মার্কেটটা আসছি, মার্কেটটা অনেক বড়। যদি আমি পুরো ভিডিও করি দেখা যায় আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা আমি চেষ্টা করব অনেক ছোট ছোট করে ভিডিও করার জন্য। ইনশাল্লাহ আমি শর্ট করে দেখাবো, কারণ আমি ওই মার্কেটটায় যাব, তা ওইখানে যেতে গেলেও আমার 5 মিনিট যাবে গা। এটা হলো হোটেল আর রায়ান হোটেল। আমি এখন ওইখানে যাচ্ছি, চলুন। আমি অলরেডি অনেকটা পথ আইসা পড়ছি, কারণ আমার পুরোটা যদি আমি ভিডিও করি আমার ভিডিও লং হয়ে যাবে। তা আমি তেমন বড় করব না। ওই পাশে আছে রেল রাস্তা, যেখানে এখন রেল যাচ্ছে, পাশে রেল। আর এটা হোটেল আর রায়ান হোটেল, এই হোটেলের জায়গাটা। এটা হলো ঝর্ণা। পাশের বিল্ডিংটা হলো আপনার মল, কাতার মল, মল অফ কাতার। যারা কাতার থাকে তারা বলতে পারবে এই জায়গাটার নাম। তা আমি দেশে 40 দিন থাকার পরে আসার পরে এই বড় একটা মানে এই প্রথমেই আমার বড় ডিউটি পড়লো। তাই এখানে কিছু করবে না, তারা কোনো মার্কেট করবে না, এখানে আইসে চা কফি খাওয়ার জন্য। তা আমার বাসার থেকে এই পর্যন্ত আসতে গেলে 20 থেকে 25 মিনিট লাগে। এই যে মল, আমি আপনাদের ওই মলের সামনে নিয়ে যাব, আমার সাথেই থাকুন। অলরেডি মলের কাছে এসে পড়ছি। দেখে কী সুন্দর দেখতে পরিবেশ। পাশে আছে আবার ঝর্ণার জায়গা আছে। আর এই মলের আবার 2 সাইডে আছে বড় টিভি সিস্টেম। এখানে এসে অনেক ড্রাইভার আছে, যারা হাউস ড্রাইভার আছে তারা এসে এখানে বসে মানে সুন্দর দৃশ্যটা দেখে। তা আমি আপনি ভিডিও নিয়ে দেখাবো ইনশাল্লাহ। ভিডিওটা অনেক লং হবে, তবুও দেখা যায় আপনাদের দেখাবো আমি ভিডিওটা। চলুন আমরা এখন প্রবেশ করব মল অফ কাতার। এখানে আমি প্রায় আসি মাঝে মাঝে, সপ্তাহে একবার দুবার করে আসা পড়ে আমার, কারণ এইখান থেকে আমার ম্যাডামে আসে চা কফি খাওয়ার জন্য। অলরেডি আমি এখন বর্তমানে মার্কেটের ভিতরে ঢুকছি, সাথে থাকুন। এ হলো মলের ভিতরে ভিউ। মার্কেটটা খুব সুন্দর।